বিয়ের নামে তো আমার সাথে সব কিছুই করেছে, আর ওই জন্যই তো আমি ওকে সব কিছুই দিছি, যে একটা আশা ভরসা নিয়ে মান সম্মান তার কাছে আমি বিলা দিছি। এখন আমার মনে হয় আমার জীবনটাই ওর হাতে উঠা দিছি। আমি এখন কি করতে পারি? আমাকে এখন হয় ও বিয়ে করবি, না হলে আমি আত্মহত্যা করব, তাছাড়া আমার আর কোনো উপায় নাই। এখন মিজানুর রহমান মিজা আমাকে মারি ফেলতে চাচ্ছে, বুঝছেন? আমি আজ অভিযোগ করেছি এই জন্যই। মিডিয়ার সাংবাদিকরা আমার সাথে অভিযোগ মানে করে জড়িত করে কথাবার্তা বলছি, ইন্টারনেটে ফেসবুকে সব জায়গায় দিচ্ছি। এই জন্যে কয়েছে যে তোমাকে জীবনে শেষ করে দেব, আমার বংশ আদিপন্ত বললে সে শেষ করে দিবি, তার উপরে কথা বলার মতো লোক নাই। আলমপুর ইউনিয়নে তার উপরে কথা বলার লোক নাই। হাতির সাথে হলো সামসুকে লড়াই করতে আসছো। হুমকি দিয়েছে কি আপনার? হুমকি দিচ্ছে আমাকে মিজানুর রহমান মিজা। কেন হুমকি দিচ্ছে? ওই যে ও আমার সাথে একটা প্রতারণা বেইমানি করলো, সেই তো মিজানুর রহমান মিজা। বেঈমানটা কি? বেইমানটা উনির নামে আমি ধর্ষণ কেস করেছিলাম। কেন? ওই ওনার সাথে আমার সম্পর্ক ছিল, উনি বিয়ের প্রলোভন দেখে আমার সাথে সব সময় এই ব্যবহারটা করতো। ওই কারণে আমি ওনার নামে ধর্ষণ কেস দিয়েছিলাম। বিয়ে করতে চাই না তাই ধর্ষণ কেস দিয়েছিলাম। বাসায় গেছিলাম, যাই মাইরি ধরে আমার রাস্তায় ছুরি ফেলা দিছিল। পরে আমি আবার আসি কেস করেছিলাম। কেস করার পরে ওর চাচা টাচা ভাইটাই সবাই মিলে আমার হাত ধরি পায়ে ধরি অনুরোধ করি বীর প্রলোভন দেখায় ও ভিতরে নিয়ে আসা হয়, জামিন করে নিয়ে আসি ও, যে 5 লাখ টাকা দেল মোহরে ওনার সাথে আমার বিয়ে হবে, এই কথাটা আমার কোর্টে বলা যাবে না, যে এই টাকাটা দেলমোহর হবে। এই কথাটা ওনারের সাথে যুক্তি হয় হওয়ার পরে আমাকে জামিন করতে নিয়ে যায়। এখন আমি কোর্টে বলে আসছি যে 5 লাখ টাকা আমার কেস আপোষ হয়েছে, কিন্তু না, 5 লাখ টাকা আমার দেলমোহর হওয়ার কথা ছিল, কিন্তু দেলমোহরও হয়নি, বিয়েও হয়নি। এখন মিজানুর রহমান মিজা না, আমি টাকা হাতেও নি, আমি টাকা দেখিও নি, আমি টাকা দেখতে চাইও নি। যখনই ওনা ধরা পড়ে তখনই গ্রামের লোকেরা বলছিল 5 লাখ টাকা দিয়ে আমাকে নিয়ে আসি, নিয়ে যাতে কও। আমি বলছিলাম আমি টাকা নিয়ে আনতে যাবো না, যদি আমাকে বিয়ে করে তাহলে আমি আনতে যাবো টাকা, যদি বিয়ে না করে আমি আনবো না। পরে এরকম লোকজন ধরাধরি করে, উনিও ভিতরের একটা লোক পাঠায় আমার কাছে, জেলখানাতে পাঠাইছিল, তার সঙ্গে করে ও চাচাদি উড়াদি সবাই মিলে আমাকে এই কথা বলাইছে যে বেরো এসে বিয়ে হবে। আমি কইছি না, ভিতরের আমি বিয়ে করে আসবো। কয়েছে যে না, এরকম কথা দিছে মিজানুর রহমান মিজা আমাকে বলেছে যে কোরআন যদি মিথ্যা না হয় আমার কথাও মিথ্যা হবে না। আমি এই কথার উপরে বিশেষ করে আমি ওকে জামিন করে নিয়ে আসি যে আমার 5 লাখ টাকা দেলমোহর হয়ে বিয়ে হবে। আমি চাইছি যে দেলমোহরে যদি আমার 1 টাকাও না হয় তাও যিনিও আমাকে বিয়ে করে, কিন্তু বিয়েও করিনি, কোনো টাকাও আমি নিনি। এখন আবার উল্টি ওই আমাকে হুমকে হামকা দিচ্ছে, আমাকে মারি ফেলবে, আমাকে এই করবি, আমাকে সেই করবি। আমি এর জন্য সরকারের কাছে একটা বিশ্বাস চাই যেন ওর একটা উচিত শিক্ষা পায়। আপনি কি এখন নিরাপত্তায় ভুগছেন? আমি নিরাপত্তায় ভুগছি মানে আমার মনে হচ্ছে আমি যদি মরে যেতে পারতাম তাহলে আমার জানে শান্তি হতো। মানে ওই কথা বলছেন না আমি যেটা আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনাকে আমি তো নিরাপত্তাহীন হিসাবে ঘুরছি, আমার তো কেউ নেই, আমার কোনো কেউ আমার পাশে নাই, আমার পাশে কেউ থাকবিও না। আমি যে কাজটা আমি যে আমাকে করেছি আমার পাশে কেউ থাকবি না, আমার পাশে কেউ আসবিও না। হ্যাঁ, আসার পরেও যতদিন আমার কেস উঠিনি অতদিনও আমার সাথে খুব ভালো সুন্দর ব্যবহার করেছে। যেদিন তো আমি কেস উঠা নিয়ে আসি তারপরেতেও আমাকে হুমকে হামকা দেয়, আমার সাথে এই আচরণ ব্যবহার করে। ওই জন্য আমি ওর বাসায় চলে গেছিলাম। বিয়ের নামে তো আমার সাথে সব কিছুই করেছে, আর ওই জন্যই তো আমি ওকে সব কিছুই দিছি, যে একটা আশা ভরসা নিয়ে মান সম্মান তার কাছে আমি বিলা দিছি। এখন আমার মনে হয় আমার জীবনটাই ওর হাতে উঠা দিছি। আমি এখন কি করতে পারি? আমাকে এখন হয় ও বিয়ে করবি, না হলে আমি আত্মহত্যা করব, তাছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার সম্পর্কটা 1.5 বছর, তার আগের থেকে গ্রামের মানুষ চিনি জানি পরিচয়। এই আসতে পারছি না, আমি কোনো কিছু খাইতে পারছি না, শুইতে পারছি না, আমার জানে কোনো শান্তি নাই, আর আমি নাই। যে আমি এমন একটা কাজ করেছি আর পৃথিবীর কোনো লোকে মনে হয় করিনি মিজার মতো, আর মনে হয় কোনো জায়গায় মানুষ নাই যে ও আমার সাথে এমন প্রতারণাটা করতে পারলো। মিথ্যে কথা বলি, মাথায় হাত দিয়ে শপথ করে, কোরআনের কথা বলি শপথ করি, আমাকে পথে নামা দিয়ে চলে গেল। এখন
মিজা আমার সাথে বীর পোলোপান দেখা এত কিছু করে আমাকে পথে নামা দিয়ে এখন পথের মানুষ বানাতে চলে গেল। আর এখন আমার এবার এই হুমকি সেই হুমকি দেয়, মারবি, এই করবি সেই করবি, বাড়ি আগুন ধরা দিবি, কত রকমের হুমকি হামকা আমাকে দিচ্ছে। আমি বলছি এসব না করে আমাকে আসি মারিতে যাও, আমাকে মারি ফেললে কেউ কিছু করবি না নে। তুমি আমাকে যে কাজটা করেছো যদি তোমার হাতে মৃত্যু হয় আমার জান্নাতে যাওয়ার আশা থাকবি, তাছাড়া আর আমার নাই। আমি না হয়েছি কোনো জায়গার শান্তি না পাইছি, দুনিয়ার শান্তি না পাইছি, আমি আখেরাতের শান্তি আমি সব হারাইছি, এহকাল পরকাল সব হারাইছি আমি মিজার জন্য। মিজাই আমার সব কিছুর দায়ী। আল্লাহর কাছে আমি বলবো যে এই কালে বিচার না হলে সেই কালে যিনির বিচারটা সঠিক বিচারই হয়। আমার দুইটা ছেলে বুকে করে আমি অনেক শান্তিতে ছিলাম, আমি যদি 2 দিন নাও খাতাম তাও আমি খুবই শান্তিতে ছিলাম।